বন্ধুরা, জীবনের একটি তিক্ত সত্য প্রত্যেক পুরুষকেই কখনো না কখনো সহ্য করতে হয়। নারী তখনই ফিরে আসে যখন আপনি তাকে ভালোবাসা বা তার পেছনে ছোটা বন্ধ করে দেন। শুনতে একটু উল্টো মনে হচ্ছে না? যখন আপনি তার পেছনে ছোটেন, তাকে বোঝানোর চেষ্টা করেন, যে কোনো উপায়ে তাকে ফিরে পেতে চান, তখন সে আরো দূরে চলে যায়। কিন্তু যেদিন আপনি সত্যি তাকে ভুলে গিয়ে নিজের উপর মনোযোগ দিতে শুরু করেন, তাকে নিয়ে ভাবা বন্ধ করে দেন, ঠিক তখনই হঠাৎ সে আবার আপনার সামনে চলে আসে, যেন তার মধ্যে আবার আগ্রহ জেগে উঠেছে। আসলে কেন এমন হয়? কারণ নারীরা সবসময় পুরুষের শক্তি, তার স্বাধীনতা এবং তাকে ছাড়া বেঁচে থাকার ক্ষমতা পরীক্ষা করে। সত্যটা সহজ, যখন আপনি তাকে খুব বেশি ভালোবাসেন, তখন সে তার চোখে গুরুত্বহীন এবং অসহায় হয়ে যান। আপনি সব নিয়ন্ত্রণ তার হাতে তুলে দেন। কিন্তু যেমনই আপনি তাকে ছেড়ে নিজের জীবনের উপর মনোযোগ দেন, নিজের কাজ, নিজের লক্ষ্য এবং নিজের শক্তিকে নিজের জগতের কেন্দ্রবিন্দু বানিয়ে নেন, আপনি নিজে থেকেই আকর্ষণীয় হয়ে ওঠেন। হয়তো আপনার সাথেও এমনটা হয়েছে। আপনি তাকে বার্তা পাঠানো বন্ধ করে দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে অপেক্ষা করা ছেড়ে দিয়েছেন এবং তাকে নিজের জগতের সবকিছু ভাবা বন্ধ করে দিয়েছেন। আর হঠাৎ কিছু সপ্তাহ পর রাতে তার বার্তার হাই লেখা নোটিফিকেশন বেজে উঠল। এটা এমনি হয় না, এটি আপনার মানসিক শক্তির পরিবর্তনের ফল। এই লেখাটি কেবল এই বিষয় নয় যে নারী কখন ফিরে আসে, এটি আসল মনস্তত্ত্ব বোঝার সুযোগ, যেখানে আপনার মানসিকতাই ঠিক করে দেয় যে আপনার মূল্য এবং আপনার শক্তি কতটা। ছেড়ে দেওয়া কোনো খেলা বা চালাকি নয়, বরং এটি হলো এমন এক পুরুষে পরিণত হওয়া, যে পেছনে না ছুটে, অনুনয় বিনয় না করে, নিজের উপস্থিতি দিয়েই সম্মান, ভালোবাসা এবং মনোযোগ অর্জন করে। আপনি যদি এমন পুরুষ হতে চান যাকে ছেড়ে যাওয়ার পর কোনো নারী দ্বিতীয়বার ভাবতেও বাধ্য হবে, আপনি যদি বারবার নিজেকে অসহায় এবং দুর্বল অনুভব করে ক্লান্ত হয়ে থাকেন, তাহলে এই লেখাটি শেষ পর্যন্ত পড়ুন। কারণ এরপর আপনি জানতে পারবেন নারীরা সত্যিই কেন ফিরে আসে যখন আপনি তাদের পেছনে ছোটা বন্ধ করে দেন। আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার শক্তি আর কখনো হারাবেন না। তো চলুন শুরু করা যাক। ১. নারী আপনার কদর তখনই করবে যখন আপনি নিজের কদর করা ছেড়ে দেবেন। বন্ধুরা, এই কথাটি তিক্ত হলেও সত্যি। পুরুষ জীবনের সবচেয়ে বড় ভুল এটাই যে সে নারীকে সবসময় সবকিছু দিয়ে দেয়। ভালোবাসা, মনোযোগ, সময়, সম্মান, এমনকি নিজের পরিচয়টাও তার পেছনে হারিয়ে ফেলে। কিন্তু নারীর স্বভাব এমন যে যতক্ষণ আপনি সবকিছু থালায় সাজিয়ে দিতে থাকবেন, সে কখনো আপনার কদর করবে না। এটা মানুষের স্বাভাবিক প্রকৃতি বা স্বভাব। যে জিনিস সহজে পাওয়া যায়, তার মূল্য ধীরে ধীরে শেষ হয়ে যায়। একটু ভেবুন তো, কতবার এমন হয়েছে যে আপনি তার জন্য বড় বড় বার্তা লিখেছেন, দিনরাত কল করেছেন, নিজের কাজ ফেলে শুধু তার জন্য সময় ব্যয় করেছেন, কিন্তু তার কাছেও তবু আপনি যথেষ্ট ছিলেন না। কেন? কারণ আপনি খুব সহজেই উপলব্ধ ছিলেন। আর যে সবসময় হাজির থাকে, নারীর চোখে তার অস্তিত্বই হারিয়ে যায়। কিন্তু যেদিন আপনি তাকে মাথায় চড়ানো বন্ধ করে দেন, নিজের শক্তি নিজের উপর লাগাতে শুরু করেন, সেদিনই খেলা ঘুরে যায়। সে আপনার ভেতরে পরিবর্তন অনুভব করতে পারে। তার অভ্যাসগুলো এলোমেলো হয়ে যায়, কারণ যে মনোযোগ সে সবসময় নিজের অধিকার ভাবত, তা এখন বন্ধ হয়ে গেছে। এবার সে ভাবতে শুরু করে, আমি কি সত্যিই ভালো কিছু হারিয়ে ফেললাম? মনে রাখবেন, নারীরা সবসময় সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার আত্মসম্মান রয়েছে, যে জানে তার সময়, তার শক্তি এবং তার উপস্থিতি কতটা মূল্যবান। যখন আপনি তাকে নিজের চেয়ে উপরে রাখা বন্ধ করেন, তখন আপনি কোনো কথা না বলেই তাকে মনে করিয়ে দেন যে আসল পুরস্কার সবসময় আপনিই ছিলেন। এর মানে এই নয় যে আপনি ঠান্ডা, কঠোর বা নিষ্ঠুর হয়ে যাবেন। এর মানে হলো আপনি তার কাছে ভিক্ষা চাওয়া বন্ধ করবেন। এখন আপনার অধিকার হওয়া উচিত আপনার লক্ষ্য, আপনার কাজ, আপনার শরীর, আপনার আর্থিক উন্নতি এবং আপনার ব্যক্তিগত জীবন। আর যেমনই আপনি নিজেকে গড়ে তুলতে শুরু করবেন, নিজের উপর কাজ করবেন, আপনার উপস্থিতি নিজে থেকেই রহস্যময় এবং আকর্ষণীয় হয়ে উঠবে। আমি এই খেলা হাজারবার দেখেছি। কোনো ছেলে কয়েক মাস ধরে একটা মেয়েকে বোঝাতে গিয়ে নিজের সম্মান হারিয়ে ফেলে, কিন্তু যেদিন সে হাল ছেড়ে দিয়ে নিজের জিমের পরিশ্রম, নিজের কাজ এবং নিজের লক্ষ্যে মন দেয়, হঠাৎ করেই সেই মেয়ের বার্তা আসে, কেমন আছো? এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটি হলো আপনার ভেতরে জেগে ওঠা পুরুষত্বের আসল তেজ। বন্ধুরা, বুঝে নিন, নারী আপনার কদর তখনই করবে যখন আপনি নিজের কদর করতে শুরু করবেন। যতক্ষণ আপনি নিজেকে মূল্যবান মনে করবেন না, ততক্ষণ আপনি তার পেছনে ছুটতে থাকবেন। আর যেদিন আপনি নিজের শক্তি চিনে যাবেন, সেদিন থেকেই খেলা বদলে যাবে। এবার পেছনে আপনি নন, সে ছুটবে। ২. তিক্ত সত্য, যখন আপনি তার পেছনে ছোটেন, তার আকর্ষণ বা আকাঙ্ক্ষা মরে যায়। বন্ধুরা, এই সত্যটা প্রত্যেক পুরুষকেই বুঝতে হবে যদি সে নারীর আসল আকর্ষণ আর টান পেতে চায়। আপনি যত বেশি কোনো নারীর পেছনে ছুটবেন, তত দ্রুত আপনার প্রতি তার আগ্রহ কমে যাবে। আপনি দেখতে কত সুন্দর, আপনার কাছে কত টাকা আছে বা আপনাদের মধ্যে কতটা রসায়ন আছে, তাতে কিছুই যায় আসে না। যেমনই আপনি তার পেছনে দৌড়ানো শুরু করবেন, খেলার পুরো ছবিটাই বদলে যাবে। এবার আপনি হয়ে যাবেন তার সামনে ভিক্ষা চাওয়া মানুষ, আর সে হয়ে যাবে পুরস্কার। নারী কখনো সেই জিনিসকে সত্যিই চায় না যেটা সে বিনা পরিশ্রমে পেয়ে যায়। একটা দৃশ্য কল্পনা করুন, একটা ছেলে একটা মেয়ের সাথে দেখা করলো। শুরুতে দুজনের মধ্যে ভালো রসায়ন তৈরি হলো, মেয়েটিও পরিষ্কারভাবে আগ্রহী ছিল। কিন্তু তারপর ছেলেটি ভুল করে বসলো। সে পুরো মন প্রাণ দিয়ে তার পেছনে লেগে গেল। প্রতিদিন বড় বড় বার্তা পাঠানো, সকালে শুভ সকাল এবং রাতে শুভরাত্রি জানানো, নিজের কাজকর্ম ফেলে সবসময় তার জন্য প্রস্তুত থাকা। শুরুতে মেয়েটির এই মনোযোগ ভালো লাগলেও ধীরে ধীরে সে দম বন্ধ অনুভব করতে শুরু করলো। কারণ এখন আর কোনো রহস্য রইল না, কোনো চ্যালেঞ্জ রইল না, কোনো অনিশ্চয়তা রইল না। আকর্ষণকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় কিছুটা দূরত্ব এবং রহস্যের প্রয়োজন হয়, কিন্তু যখন আপনি তার পেছনে পাগলের মতো ছোটেন, তখন এই সবকিছু শেষ হয়ে যায়। এবার অন্য দিকটা দেখুন, আরেকটা ছেলেও একই রকম একটা মেয়ের সাথে দেখা করলো। সে আত্মবিশ্বাসী, সম্মান দেয়, কিন্তু কখনো তার পেছনে পাগল হয় না। প্রতিটি বার্তার উত্তর সাথে সাথে দেয় না, নিজের অধিকারগুলো, নিজের কাজ, নিজের জীবন ছেড়ে 24 ঘন্টা তার জন্য হাজির থাকে না। সে মেয়েটিকে ভাবতে বাধ্য করে, অপেক্ষা করায়, নিজের উপস্থিতিকে মূল্যবান রাখে। আর ফলাফল, সেই মেয়েটির আগ্রহ আরো গভীর হতে থাকে। কেন? কারণ এই ছেলেটি নিজেকে থালায় সাজিয়ে তার সামনে রাখেনি। এটাই হলো তিক্ত বাস্তবতা। আপনার পেছনে ছোটা নারীর আকর্ষণকে মেরে ফেলে। নারীরা সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে দেখায় যে তাকে ছাড়াও সে চলতে পারে। যখন আপনি পেছনে ছোটেন, আপনি নিজের হাতেই এই বার্তা দিচ্ছেন যে তুমি আমার পৃথিবীর কেন্দ্রবিন্দু। তোমার পেছনে ছোটা ছাড়া আমার আর কোনো কাজ নেই।
আর ভাই, এটা আকর্ষণ নয়, এটা হলো এক ধরনের বাধ্যবাধকতা ও দুর্বলতা। মনে রাখবেন, আকর্ষণ যুক্তি দিয়ে চলে না। আপনি যতই যুক্তি দিন, উপহার দিন বা মনোযোগ দিয়ে নারীকে বোঝানোর চেষ্টা না করেন না কেন, আপনি আকর্ষণ তৈরি করতে পারবেন না। আকর্ষণ সবসময় অনুভূতি, প্রবৃত্তি এবং ভেতরের টান থেকে তৈরি হয়। আর এটাই চিরন্তন সত্য। নারী সেই পুরুষের দিকেই আকৃষ্ট হয় যে তার পেছনে ছোটে না। এটাকে এভাবে বুঝুন, বনের সিংহ কি কখনো হরিণের কাছে গিয়ে বলে, দয়া করে আমার কাছে এসো? না, সিংহ নিজের চালচলন, ধৈর্য এবং শক্তি নিয়ে বনে ঘুরে বেড়ায়। তার উপস্থিতি ভয় এবং সম্মান তৈরি করে। এই নিয়ম পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যত কম পেছনে ছুটবেন, তত বেশি সম্মান এবং আকর্ষণ আপনার দিকে আসবে। বেশিরভাগ ছেলেই এই ভুলটি করে। তাদের মনে হয় যদি তারা পেছনে ছোটা বন্ধ করে দেয়, তাহলে মেয়েটি তাদের ভুলে যাবে, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আসলে এই উল্টোটা ঘটে। যখন আপনি পিছিয়ে আসেন, যখন আপনি পেছনে ছোটা ছেড়ে দেন, তখন সে সেই শূন্যতা অনুভব করতে পারে। তার আপনার মনোযোগের অভাব বোধ হতে থাকে এবং তখন সেই মেয়েটি আপনার কথা ভাবতে শুরু করে যে একসময় আপনাকে হালকা ভাবে নিচ্ছিল। এটাই আসল প্যারাডক্স। আপনার পেছনে ছোটার কারণে নারীর আকর্ষণ মরে যায়, কিন্তু যখন আপনি তাকে ছেড়ে দেন, তখন তা আবার জ্বলে ওঠে। আপনি যদি চান নারী আপনাকে পছন্দ করুক, তাহলে পেছনে দৌড়ানো বন্ধ করুন। এমন পুরুষ হন যার পেছনে নারী নিচে দৌড়াবে। 3. যখন আপনি দূরে চলে যান, তখনই তার কৌতূহল জেগে ওঠে। বন্ধুরা, এটি এমন এক বাস্তবতা যা বেশিরভাগ পুরুষ ততক্ষণ বিশ্বাস করে না, যতক্ষণ না তারা এটি নিজের চোখে দেখে। যেদিন আপনি কোনো নারীর থেকে দূরত্ব বজায় রাখবেন, সেদিন থেকেই তার মনে আপনার জন্য প্রশ্ন উঠতে শুরু করবে। সে আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকুক, আপনাকে অবহেলা করে থাকুক, বা আপনার সামনে হেসে আপনাকে ছোট দেখাক না কেন, যেমনই আপনি তার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করবেন, সে ভাবতে বাধ্য হবে। সে ভাববে, হঠাৎ সে আমাকে অবহেলা করা কেন শুরু করলো? তার জীবনে কি অন্য কেউ এসেছে? সে কি আমাকে ভুলে গেল? এই কৌতূহলই তাকে ভেতর থেকে অস্থির করে তোলে। যখন আপনি সবসময় হাজির থাকেন, প্রতিদিন বার্তা পাঠান, বারবার নিজের অনুভূতি প্রকাশ করেন, তখন তার কাছে আপনার কথা ভাবার কোনো কারণই থাকে না। আপনি তার কাছে সহজেই অনুমানযোগ্য হয়ে যান। সে জানে যে আপনি কোথাও যাচ্ছেন না, তাই সে আপনাকে হালকা ভাবে নেয়। কিন্তু যেমনই আপনি পিছিয়ে আসেন, কল করা বন্ধ করেন, তার অপেক্ষা করা ছেড়ে দেন এবং চুপচাপ নিজের জগতে হারিয়ে যান, ঠিক সেখান থেকেই তার অস্থিরতা শুরু হয়। আসলে এটি সবসময় আপনাকে মিস করার কারণে হয় না, বরং সেই নিয়ন্ত্রণের কারণে হয় যা একসময় তার আপনার উপর ছিল। যখন আপনি পিছনে ছুটছিলেন, সে জানতো যে আপনি তার ইশারাতেই চলেন। সে উত্তর না দিলেও কিংবা পরিকল্পনা বাতিল করলেও আপনি পরের দিন ঠিকই হাজির থাকবেন। কিন্তু যেমনই আপনি খেলার গতি বদলে দিলেন, এখন সেই মেয়েটি বারবার নিজের ফোন চেক করে। একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। একটা ছেলে ছিল, তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। সে খুব বাজেভাবে ভেঙে পড়ে এবং তাকে ফেরানোর জন্য সব রকম চেষ্টা করে, ফুল, দীর্ঘ বার্তা, বারবার কল। কিন্তু মেয়েটি প্রতিবার তাকে আরো দূরে ঠেলে দিতে থাকে। অবশেষে ছেলেটি হাল ছেড়ে দেয়। সে নিজের কেরিয়ারে মনোযোগ দেয়, জিমে যাওয়া শুরু করে এবং মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। 1 মাস পর যে মেয়েটি তাকে অবহেলা করছিল, সে নিজেই ছেলেটির ফোনে বারবার বার্তা পাঠাতে শুরু করে। কেন? কারণ তার অনুপস্থিতি তার কৌতূহলকে জাগিয়ে তুলেছিল। মনে রাখবেন, দূরত্ব তৈরি করা এতটাই শক্তিশালী কারণ এটি ক্ষমতার সমীকরণ তাৎক্ষণিকভাবে বদলে দেয়। কোনো কথা না বলেই আপনি এটি প্রমাণ করে দেন যে আপনার তাকে হারানোর কোনো ভয় নেই। এই আত্মবিশ্বাসী নারীদের চুম্বকের মতো আকর্ষণ করে। আপনি যত পেছনে ছুটবেন, সে তত বেশি উদাসীন হবে, কিন্তু আপনি যত দূরে যাবেন, সে তত বেশি আপনার কথা ভাববে। এটি একটি মনস্তাত্ত্বিক ফাঁদ, যেখানে বেশিরভাগ পুরুষ ফেসে যায়। তাদের মনে হয় ক্রমাগত চেষ্টা করলে নারী ফিরে আসবে, কিন্তু আসলে দূরত্বই সেই জিনিস যা তার আকর্ষণকে আবার জাগিয়ে তোলে। মনে রাখবেন, কৌতূহল জন্ম নেয় অনিশ্চয়তা থেকে, আর যখন আপনি দূরে চলে যান, আপনি হঠাৎ করেই রহস্যময়, সহজে না পাওয়া এবং অনুমান করা যায় না এমন এক মানুষে পরিণত হন। এটাই সেই মুহূর্ত যখন নারী আপনার বিষয়ে ভাবতে শুরু করে এবং অনুভব করে যে সে আপনাকে খাটো করে দেখেছিল। 4. ক্ষমতার বদল। যেমনই আপনি গুরুত্ব দেওয়া ছেড়ে দেবেন, ঠিক সেই মুহূর্তে খেলা ঘুরে যায়। এটাই সেই সত্য যা বেশিরভাগ পুরুষ মেনে নিতে চায় না। সম্পর্ক হোক বা আকর্ষণের শুরুর দিক, আসল খেলা এটি নয় যে কে বেশি ভালোবাসে, বরং আসল খেলা হলো কার কাছে আবেগীয় নিয়ন্ত্রণ আছে। আর যতক্ষণ আপনি প্রতিবার বেশি গুরুত্ব দেখাবেন, প্রতিবার প্রথম বার্তা পাঠাবেন, প্রতিবার তার মন ভালো করার চেষ্টায় লেগে থাকবেন, ক্ষমতা তার কাছেই থাকবে। ভাবুন, যখন আপনি অতিরিক্ত গুরুত্ব দেন, তখন কি হয়? আপনার প্রতিটি বার্তায় আপনার অতিরিক্ত চিন্তা প্রকাশ পায়। আপনি প্রতি মুহূর্তে তাকে হাসানোর চেষ্টা করেন, তার একটা ফোন কলেই সব কাজ ফেলে দেন, তার খারাপ ব্যবহারও সহ্য করে নেন, শুধু এই জন্য যে সে আপনার সাথে থাকে। ভাই, এটা ভালোবাসা নয়, এটা দুর্বলতা, যাকে আপনি ভালোবাসার নাম দিয়েছেন। আর মেয়েরা এই দুর্বলতা খুব দ্রুত বুঝতে পেরে যায়। তারা কখনো সেই পুরুষকে সম্মান করে না যাকে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আসল পরিবর্তন এখানেই আসে। যেদিন আপনি সত্যিই মন থেকে এটা মেনে নেবেন যে তার অনুমোদন আপনার খুশির উৎস নয়, সেদিনই সব বদলে যাবে। সেই মুহূর্ত থেকে সে অনুভব করতে পারবে যে আপনার শক্তি এখন আর তার সাথে বাঁধা নেই। তার খেলা, তার কথা, তার নীরবতা এখন আর আপনাকে বিচলিত করে না। আর এই পরিবর্তনই তাকে আপনার দিকে টানে। একটা বাস্তব ঘটনা দিয়ে বোঝুন। ধরুন কোনো ছেলের ব্রেকআপ হলো। শুরুতে সে ভেঙে পড়েছে, বারবার কল করছে, বার্তা পাঠাচ্ছে, উত্তর চাইছে, বন্ধু থাকার জন্য ভিক্ষা চাইছে। আর ওদিকে মেয়েটি ঠান্ডা দূরত্ব বজায় রেখে কখনো কখনো কিছুটা অহংকারী ভঙ্গিতে রয়েছে। কিন্তু সময় পেরিয়ে যায়, সপ্তাহ কেটে যায়, আর সেই ছেলেটি এখন আর কল করে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জিমের ছবি আসে, বন্ধুদের সাথে হাসি মুখে কাটানো মুহূর্ত দেখা যায়, হয়তো নতুন মেয়েদের সাথেও কথা। হঠাৎ সেই মেয়েটি যে আগে অনেক আত্মবিশ্বাসী ছিল, এখন ছোট ছোট চেষ্টা করতে শুরু করে। একটা সাধারণ মন্তব্য, একটা হালকা বার্তা, কোনো সাধারণ প্রশ্ন। কেন? কারণ তার হাত থেকে সেই ক্ষমতা চলে গেছে। সত্য এটাই যে নারীরা সবসময় ভালোবাসার পেছনে ছোটে না, তারা চলে প্রভাবের পেছনে। যখন তাদের মনে হয় যে আপনি তাদের নিয়ন্ত্রণে আছেন, তারা আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু যেমনই তাদের মনে হয় যে আপনি স্বাধীন হয়ে গেছেন, তাদের ভিতরের প্রবৃত্তি তাদের বাধ্য করে আপনাকে আবার নিজের দিকে টানতে। এটি সবসময় আপনাকে মিস করার জন্য হয় না, এটি হয় হারানো নিয়ন্ত্রণ আবার ফিরে পাওয়ার চেষ্টা। তাই সবচেয়ে বিপজ্জনক পুরুষ সেই যে গভীরভাবে ভালোবাসতে পারে কিন্তু কখনো ছেড়ে চলে যেতে ভয় পায় না। সেই পুরুষ যে নারীর উপস্থিতি উপভোগ করে কিন্তু তার উপর নির্ভরশীল থাকে না। সেই পুরুষ যে নারীর পরীক্ষায় ভেঙে পড়ে না, কারণ তার নিজের পরিচয় এবং আত্মসম্মান কোনো নারীর অনুমোদনের উপর নির্ভর করে না। এই সেই পুরুষ যাকে সম্মান করা হয়, এই সেই পুরুষ যার কথা সে বারবার ভাবে। মনে রাখবেন, এই ক্ষমতার বদল কোনো বড় সংলাপ দিয়ে হয় না, এটি হয় আপনার মানসিকতা থেকে। যেদিন আপনি অতিরিক্ত গুরুত্ব দেওয়া ছেড়ে দেবেন, সেদিনই সে বুঝতে পারবে যে নিয়ন্ত্রণ আর তার হাতে নেই। আর প্রকৃতির পরিহাস দেখুন, সেদিন থেকেই সে আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেখাতে শুরু করে দেবে। 5, তার ফিরে আসা ভালোবাসা থেকে নয়, অহংকার থেকে হয়। এটি সবচেয়ে তিক্ত সত্য ভাই, আর এখানে সবচেয়ে বেশি পুরুষ ফেসে যায়। যখন কোনো নারী আপনাকে ছেড়ে আবার ফিরে আসে, তখন সে প্রায়শই ভালোবাসার কারণে আসে না, বরং নিজের অহংকার বা ইগোর কারণে ফেরে। আর এখানেই বেশিরভাগ ছেলে ফাঁদে পড়ে যায়। তারা ভেবে নেয় যে হ্যাঁ, এখন সে বুঝতে পেরেছে সে কি হারিয়েছে, অথবা সত্যি ভালোবাসার জয় হয়েছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আসল সত্য হলো, যখন সে প্রথমবার আপনাকে ছেড়ে গিয়েছিল, তখন সে নিজের সিদ্ধান্ত নিয়েছিল। হয়তো সে একঘেয়েমি অনুভব করছিল, হয়তো তার কোনো নতুন ছেলেকে বেশি আকর্ষণীয় মনে হয়েছিল, অথবা তার মনে হয়েছিল সে আপনার চেয়েও ভালো কাউকে পেয়ে যাবে। সেই সময় তার চোখে আপনার কোনো গুরুত্ব ছিল না, এটাই ছিল তার সত্য। কিন্তু যেমনই আপনি পেছনে ছোটা বন্ধ করে দিলেন, বারবার কল বার্তা পাঠানো বন্ধ করলেন, নিজের জীবন নতুন করে বাঁচতে শুরু করলেন, ঠিক তখনই তার অহংকারে আঘাত লাগলো। সে দেখলো যে সেই নিশ্চিত প্রশংসাকারী আর তার কাছে নেই, আর সেখান থেকেই তার ফিরে আসার চেষ্টা শুরু হয়। বুঝুন ভাই, এটি সবসময় আপনাকে মিস করার কারণে হয় না, এটি বেশিরভাগ ক্ষেত্রে সেই মূল্যায়নের জন্য হয় যা আপনি তাকে দিতেন। অনেক নারী তাদের প্রাক্তনকে তাদের চারপাশে আটকে রাখে, মাসের পর মাস অবহেলা করবে এবং হঠাৎ কোনো একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা হাই বা কোনো ইমোজি পাঠিয়ে দেবে। কেন? যাতে সে দেখতে পারে আপনি এখনো তার নিয়ন্ত্রণে আছেন কিনা। এটি ভালোবাসা নয়, এটি কেবল তার অহংকারকে তৃপ্ত করার একটি উপায়। চলুন একটি উদাহরণ দেওয়া যাক। একটি ছেলে 2 বছর ধরে তার প্রেমিকার সাথে সম্পর্কে ছিল। হঠাৎ মেয়েটি বলল তার নিজস্ব কিছুটা দূরত্ব প্রয়োজন, অথবা সে গভীর সম্পর্কের জন্য প্রস্তুত নয়। ছেলেটি ভেঙে পড়লো, তাকে ফেরানোর অনেক চেষ্টা করলো, কিন্তু অবশেষে হাল ছেড়ে দিয়ে নিজের জীবনে এগিয়ে গেল। 6 মাস পর মেয়েটি দেখছে যে ছেলেটি জিমে যাচ্ছে, বন্ধুদের সাথে মজা করছে এবং হয়তো কোনো নতুন মেয়ের সাথেও দেখা করছে। হঠাৎ তার কাছে মেয়েটির বার্তা আসে, আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট ইউ। আমি তোমার কথা ভাবছিলাম। শুনতে মিষ্টি লাগবে, কিন্তু আসল খেলাটা কি? আসলে তার অহংকার এটা সহ্য করতে পারছে না যে ছেলেটিকে সে নিজের নিয়ন্ত্রণে রাখতো, সে এখন তাকে ছাড়াও খুশি আছে। আর সত্য এটাই যে অনেক নারী নিজেও বুঝতে পারে না যে তারা এমন কেন করছে। এটি তাদের প্রবৃত্তি। যখন তারা দেখে যে আপনি সহজে উপলব্ধ নন, আপনি আর ততটা কাছে নেই, তখন তাদের মধ্যে প্রতিযোগিতা এবং নিয়ন্ত্রণের প্রবৃত্তি জেগে ওঠে। তারা আপনাকে ফিরে পেতে চায়, কিন্তু ভালোবাসা থেকে নয়, বরং এই কারণে যে তাদের অহংকার হার মানতে চায় না। এই কারণেই যখন সে ফিরে আসবে, তখন আপনার খুব সতর্ক থাকা উচিত। বেশিরভাগ ছেলেই এই সময় নিজেদের প্রত্যাশায় অন্ধ হয়ে যায়। তাদের মনে হয় সে এবার সত্যিই ভালোবাসতে শুরু করেছে, এবং এই ভেবে আবার সেই ফাঁদেই পড়ে যায়। কিন্তু নিজেকে প্রশ্ন করুন, যদি সত্যিই ভালোবাসা থাকতো তবে ছেড়ে গেল কেন? আর যদি সত্যিই ভালোবাসা হয়, তবে তখনই কেন ফিরে আসে যখন আপনি তার পেছনে ছোটা বন্ধ করে দেন? মনে রাখবেন, ভালোবাসা ধারাবাহিকতায় দেখা যায়, বিশ্বস্ততায় দেখা যায়, প্রচেষ্টায় দেখা যায়। কেউ হারিয়ে গেল এবং নিজের ইচ্ছা মতো আবার ফিরে এলো, এটি ভালোবাসা নয়, এটি কেবল সুবিধা এবং অহংকার। তাই বুদ্ধিমান পুরুষ সেই যে এই ফাঁদে দ্বিতীয়বার পা দেয় না। সে শোনে, পর্যবেক্ষণ করে, কিন্তু কখনো নিজের নিয়ন্ত্রণ আর তার হাতে দেয় না। কারণ যেদিন আপনি তার ফিরে আসার আসল কারণ বুঝতে পারবেন, সেদিনই আপনি অহংকার এবং ভালোবাসার তফাৎটা চিনে যাবেন, আর তখন কোনো মেয়ে আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। 6, যখন আপনি নির্লিপ্ত বা ডিটাচ হয়ে যান, তখন নারী নিজের মূল্যের উপর প্রশ্ন তুলতে শুরু করে। এটি হলো আসল মনস্তাত্ত্বিক খেলা যা সবকিছু উল্টে দেয়। যতক্ষণ আপনি তার উপর পুরোপুরি নির্ভর করে থাকেন, তার প্রতিটি বার্তার সাথে সাথে উত্তর দেন, রাত 2টোতেও তার একটা বার্তার অপেক্ষা করেন, অথবা যখন সে অনেকদিন যোগাযোগ বন্ধ রাখে এবং তাও আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন, ততক্ষণ নিয়ন্ত্রণ তার হাতেই থাকে। কিন্তু যেমনই আপনি নিজেকে আবেগগতভাবে পিছিয়ে নিলেন, যেমনই আপনি নিজের মনোযোগ তার থেকে সরিয়ে নিজের জীবনের দিকে দিলেন, ঠিক সেখান থেকেই তার আসল অস্থিরতা শুরু হয়। তার মাথায় প্রশ্ন উঠতে থাকে, সে কি এখনো আমাকে চায়? আমি কি তাকে চিরতরে হারিয়ে ফেললাম? আমি কি তার জন্য আর যথেষ্ট নই? এটাই সেই মুহূর্ত যা তার ভীতি নাড়িয়ে দেয়। আর এই শক্তি আপনার রাগ থেকে আসে না, প্রতিশোধ নেওয়া থেকে আসে না, এটি আসে আপনার আত্মসম্মান থেকে। নির্লিপ্ত বা ডিটাচ হওয়ার মানে হলো নিজের সম্মান ফিরে পাওয়া, নিজের মনোযোগ সঠিক জায়গায় লাগানো এবং নিজের মূল্যকে মনে করা। নারীরা এটি খুব গভীরভাবে অনুভব করে, যদিও তারা কখনো তা স্বীকার করবে না। এটি ভেবে তুলতো, একটা ছেলে যার প্রেমিকা থেকে ছেড়ে চলে গেছে, শুরুতে সে ভেঙে পড়ে, খাওয়া বন্ধ, ঘুম হাওয়া, সারাক্ষণ মাথায় কেবল তার কথাই ঘুরতে থাকে, বড় বড় ক্ষমা চাওয়ার বার্তা পাঠাতে থাকে, কিন্তু সামনে থেকে কোনো বার্তাই পাওয়া যায় না। মেয়েটি নিজের জগতে মস্ত, হয়তো অন্য কোনো ছেলের সাথেও দেখা যায়। সেই সময় ছেলেটি নিজেকে আরো ভেঙে পড়া, বিষণ্ণ এবং দুর্বল অনুভব করে। কিন্তু তারপর হঠাৎ সব বদলে যায়। সে ভিক্ষা চাওয়া বন্ধ করে দেয়, জিমে যাওয়া শুরু করে,
কেরিয়ারে সময় দেয়, আবার হাসতে শুরু করে। তার চালচলন বদলে যায়, কাঁধ সোজা এবং পদক্ষেপ মজবুত হয়ে ওঠে। এখন সে আর তার অনুমোদনের পেছনে ছুটছে না, কারণ সে আসল শক্তি নিজের ভিতরে খুঁজে পেয়েছে। আর একদিন সেই মেয়েটি তাকে দেখে, কিন্তু এখন সেই ছেলেটি আর ভেঙে পড়া, বিষণ্ণ বা দুর্বল নয়, সে এখন আরো শক্তিশালী। মেয়েটির প্রথমবার প্রশ্ন ওঠে, আমি কি ভুল মানুষকে হারিয়ে ফেললাম? খেয়াল করুন, এখন প্রশ্নটি আপনার সম্পর্কে নয়, তার নিজের সম্পর্কে। এটাই আসল পরিবর্তন। ডিটাচমেন্ট বা নির্লিপ্ততা নারীকে শাস্তি দেওয়ার জন্য নয়, এটি আপনাকে উপরে ওঠানোর জন্য। এটি মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনার খুশি, আপনার সাফল্য, আপনার মূল্য অন্য কারো নজর বা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে না। যখন আপনি নির্লিপ্ত হয়ে যান, তখন নারী আপনাকে নতুন নজরে দেখতে শুরু করে। এখন আপনি আর সেই বেচারা নন যাকে অবহেলা করা যায়। এখন আপনি সেই শক্তিশালী পুরুষ যাকে হারানোর ভয় তাকে তাড়া করে। কিন্তু আসল লাভ এর চেয়েও বড়। এই নির্লিপ্ততা আপনাকে স্বাধীন করে। আপনার মনোযোগ আবার সেখানে ফিরে যায় যেখানে থাকা উচিত ছিল, আপনার লক্ষ্য, আপনার স্বাস্থ্য, আপনার ভবিষ্যৎ। আর এটাই আসল সত্য। সেই রূপ বা ব্যক্তিত্ব, সেই আত্মবিশ্বাসী সত্তা যার প্রতি নারীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। তাই কখনো যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়ে থাকে, অবহেলা করা হয়ে থাকে, বা আপনার মূল্য কম ভাবা হয়ে থাকে, তবে মনে রাখবেন, জেতার দিন সেটাই যখন আপনি নির্লিপ্ত হয়ে যাবেন। কেবল এই কারণে যে সে নিজের মূল্যের উপর প্রশ্ন তুলবে, বরং এই কারণে যে আপনি নিজের মূল্যকে আবার চিনে যাবেন। 7, যে পুরুষ এগিয়ে যায় সেই জেতে। অবশেষে জীবনের সত্য এটাই যে পুরুষ আটকে থাকে সে হারে, আর যে এগিয়ে যায় সেই সবসময় জেতে। মনে রাখবেন, এখানে এটা কোনো সাময়িক জয় নয়, এটি চিরকালের জয়। কারণ এগিয়ে যাওয়া কাউকে ভুলে যাওয়ার নাম নয়, বরং নিজেকে মনে রাখার নাম। প্রায়শই পুরুষরা বছরের পর বছর তাদের পুরনো স্মৃতিতে আটকে থাকে, বারবার তার কথা ভাবে, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উকিঝুঁকি মারে, এবং এই আশায় বসে থাকে যে হয়তো কোনো একদিন সে নিজে ফিরে আসবে। এটি বিশ্বস্ততা নয়, এটি দুর্বলতা যা বিশ্বস্ততার মুখোশ পরে আসে। আর এই চক্করে তাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে নষ্ট হতে থাকে, সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়, এবং তাদের আসল ক্ষমতা চুপচাপ দম ধরে। এটাই পরাজয়। পরাজয় এই কারণে নয় যে সেই নারী তাকে ছেড়ে চলে গেছে, বরং এই কারণে যে সে নিজের মন থেকে তাকে কখনো ছাড়তেই পারেনি। এবার সেই পুরুষের কথা ভাবুন যে এগিয়ে যায়। সে আঘাত পায়, কষ্ট অনুভব করে, কিন্তু সেই কষ্টকে নিজের পরিচয় হতে দেয় না। সে সেই ভাঙন থেকে শেখে, তা দিয়ে নিজের জীবন গড়ে তোলে, এবং সেই কষ্টকেই জ্বালানি বানিয়ে শৃঙ্খলা, উন্নতি এবং পরিবর্তনের পথে হাঁটে। যেখানে মেয়েটি ভাবছিল সে হয়তো ভেঙে পড়েছে, সেখানে সে জিমে ঘাম ঝরিয়ে নিজের শরীর গড়ে তোলে। যেখানে মেয়েটি ভাবছিল সে তার কাছে ভিক্ষা চাইবে, সেখানে সে নিজের অর্থ সম্পদ, নিজের লাইফস্টাইল এবং নিজের ভবিষ্যৎকে মজবুত করে তোলে। যেখানে মেয়েটি ভাবছিল সে হয়তো এখনো কাঁদছে, সেখানে সে নতুন মানুষের সাথে হাসছে, নতুন জায়গায় ঘুরছে এবং নতুন স্বপ্ন পূরণ করছে।